সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। আমরা তুলে ধরব চাকদহ পৌরসভার প্রাক্তন সিআইসি এবং চাকদহ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, বর্তমান চাকদহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন সভাপতি, তাদের বক্তব্য কি বলছেন তারা। কার্যত দেখাবো আপনাদের, কার্যত ব্যর্থতার দায়, তৃণমূল কংগ্রেসের ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন। আবার চাকদহ অঞ্চলের এই মুহূর্তে চাকদহ ব্লক এবং চাকদহ টাউনে তৃণমূল কংগ্রেসের চিফ ইন কমান্ড শুভঙ্কর সিংহ, যিশু সিংহ প্রকাশ্য সভায় কার্যত স্বীকার করে নিলেন যে দলীয় কোন্দল আছে, নব্য তৃণমূল আদি তৃণমূলের। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বক্তব্যটাই তাদের যা বক্তব্য সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং আগামী দিনে চাকদহের ভবিষ্যৎ কি হতে চলেছে, চাকদহের জঞ্জাল সাফাই হঠাৎ করে শুরু হলো কিনা, কোথায় সে জঞ্জাল পড়ছে, আবর্জনার স্তূপ কোথায় গিয়ে সরানো হচ্ছে, সেটা কি পরিবেশ বান্ধব হচ্ছে কিনা, এবং এর আগেও আমরা চাকদহ পৌরসভার সদ্য প্রাক্তন পৌরপ্রধান, যিনি তখন পৌরপ্রধান ছিলেন, তার বক্তব্য তুলে ধরেছি। চাকদহের কোথায় কি উন্নয়নের কাজ চলছে, কি কারণে রাস্তাঘাটের সমস্যা, জঞ্জালের সমস্যা, সবটাই তুলে ধরেছি। আজকে কি উত্তর দিলেন আমাদের সাথে মুখোমুখি আলোচনায় চাকদহ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সভাপতি তাপস অধিকারী এবং প্রাক্তন সভাপতি দেবকৃষ্ণ মজুমদার। সেই সাথে আমরা এটাও তুলে ধরবো, কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো প্রকাশ্য সভায় চাকদহ অঞ্চলের, আবার বলছি, চাকদহ ব্লক তৃণমূল এবং টাউন তৃণমূল কংগ্রেসের অঘোষিত চিফ ইন কমান্ড শুভঙ্কর সিং, যিশু সিংয়ের কিছু বক্তব্য আপনারা দেখুন। এবং আগামী দিনে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে কি হতে চলেছে চাকদহের ভবিষ্যৎ, পুরোটাই আপনারা দেখবেন। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। দলের কথা, দলের উন্নয়ন, দলের হয়ে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে আসুন আমরা সকলে মিলে একদম সংবেদনশীল নাগরিক হিসেবে আমাদের নিজেদের ওয়ার্ড নিজেরা পরিষ্কার রাখি। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, নির্বাচনে একজন জিতবে। আপনাদের এই বিশেষ করে নদিয়া দক্ষিণ অঞ্চলে আপনাদের চাকদহ তার মধ্যে পড়ে, আপনাদের সাংগঠনিক রদবদল ঘটলো, আপনিও নতুন পদে আসলেন, কিন্তু চাকদহের সচেতন মানুষ বা যারা একটু রাজনীতির খবর রাখে, চাকদহ শহর এমনিতে সাংস্কৃতিক এবং সচেতন শহর, আপনিও জানেন আমরাও জানি। এখানে অনেকে মনে করছেন বা অনেকে বলছেন, সেটা আপনার বক্তব্য আমি শুনবো, যে এটা একটা কি চাকদহ পৌরবাসীর কাছে নেগেটিভ বার্তা চলে গেল না, যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড ব্যর্থ হলো? না, এটা দেখেন মানুষের কাছে এটা আপনার মনে হতেই পারে, সাদা চোখে মনে হতে পারে, এটা মনে নয়, কিছু কিছু মানুষ আমাদের কাছে বার্তা মনেই হতে পারে, কিন্তু দায়িত্ব আমরা এড়াতে পারি না। যেহেতু পৌরসভায় আমরা ছিলাম, নাগরিক পরিষেবা দেওয়াটা আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। আজকে সেই জায়গাটায় আমরা যেটা বুঝতে পেরেছি, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দপ্তরে চিঠি করেছেন, জানিয়েছেন চাকদার মানুষের এই অসুবিধা হচ্ছে, এবং স্বাভাবিক কারণে বর্তমান মিডিয়ার যুগ এবং ঘরে ঘরে ফোন থাকার ফলে সেই ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে না আমরাও সম্প্রচার করেছি মহিলার গেছে, সেখানে দল মনে করেছে যে না, এটা সঠিক হচ্ছে না, চাকদার মানুষের জন্য এই সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত দল গ্রহণ করেছে, আমরা দলের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি এবং আমি বিশ্বাস করি আগামী দিন দেখবেন সকলে মিলেই চাকদায় ভারতীয় জনতা পার্টি এবং সিপিএমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করে এই নেগেটিভ বার্তাটাকে পজিটিভ বার্তায় আনতে পারি। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, তাহলে 21 ওয়ার্ডে যে আপনাদের বিধানসভা নির্বাচনের নিরীক্ষে এবং লোকসভা নির্বাচনের নিরীক্ষে, শুধু তাই নয়, 2021-এর বিধানসভা নির্বাচনে যে রেজাল্ট দাঁড়িয়েছিল, যে ব্যবধান, আপনাদের শুভঙ্কর সিংহ চাকদা বিধানসভা কেন্দ্রে 11,000 সামথিং ভোটে হেরেছিলেন, কিন্তু দেখা গেল 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 24,000 ভোটে আপনারা হেরেছেন। তাহলে এটা কি রিকভার করতে পারবেন বলে মনে হয়? দুজনের কাছে প্রশ্ন। আমি বলি প্রথমত, তারপরে কৃষ্ণবাবু বলবেন যে লোকসভায় আমরা যে বললেন মার্জিন, সেই মার্জিনে পিছিয়ে ছিলাম। চাকদা শহরে আমরা 9,000 ভোটে পিছিয়ে ছিলাম, 9,000 সামথিং। তার আগের নির্বাচন যেটা বিধানসভা নির্বাচন হয়, সেখানে আমরা 4,000 সামথিং ভোটে চাকদা 2021 সালে 2021। তা আমার বিশ্বাস আছে চাকদার মানুষের প্রতি, যে চাকদার মানুষ সেই সময় আমরা হয়তো তাদের সঠিকভাবে বোঝাতে পারিনি 2021-24-এ, কিন্তু আমরা বলেছিলাম বারবার যে বিজেপি একটা ভয়ঙ্কর রাজনৈতিক দল এবং বিজেপি চায়
এক নায়কতন্ত্র বজায় রাখবে, তাদের দল ছাড়া অন্য দল ক্ষমতায় থাকবে না, এটা বিজেপির একটা সবসময় মনোভাব। সেটা আপনারাও তো বিরোধী শূন্য করতে চান সব জায়গায়। বলি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি বিজেপি চেষ্টা করছে বাংলাকে দখল করে বিভিন্ন কায়দায়। আপনিও জানেন নির্বাচন কমিশনকে সহায়তা নিয়ে ইডি সিবিআই লাগিয়ে বিভিন্নভাবে, যে আপনি যেমন বললেন একটা কথা যে সিপিআইএম নেতা বিজেপি নেতা পৌরসভার এই বক্তব্য রাখছে, কৃষ্ণবাবু কিছুটা বললেন, আমি একটু সংযোজন করে আপনাকে বলি। 34 বছর বামফ্রন্ট বাংলার ক্ষমতায় ছিল, চাকদা পৌর বোর্ডে প্রায় সমসাময়িক তারা ক্ষমতায় ছিল। আজকে আমাদের ওপর দায়িত্ব আসছে, এটা বাস্তব, আমরা যেহেতু ক্ষমতায় এসেছিলাম, পৌরসভায় দায়িত্বে ছিলাম, কিন্তু 34 বছরে সিপিএম চাকদার মানুষের জন্য কতটা করেছে, কী উন্নয়ন দিয়েছে, এটা চাকদার মানুষ খুব ভালোভাবে জানে। আজকে যদি সিপিএম কিছু কাজ করে যেত উন্নয়নমূলক, আমার মনে হয় চাকদার মানুষকে আমরা একটু রিলিফ দিতে পারতাম, একটু সহযোগিতা করতে পারতাম, কিন্তু উন্নয়নমূলক কাজটা হয়নি। যেটা কৃষ্ণবাবু বললো, কতগুলো পয়েন্ট বলল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি 34 বছরে ওরা কিন্তু জঞ্জাল ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা আজ পর্যন্ত চাকদাবাসীকে উপহার দিয়ে যায়নি। তারা যদি ওটা দিয়ে যেত তাহলে আমাদের প্রজেক্টটা এতদিনে তৈরি হয়ে চাকদার মানুষের 2002 সালে কেন্দ্রীয় প্রকল্পের উপরে দাঁড়িয়ে হরিদাস মিত্র যখন চেয়ারম্যান ছিলেন, 13 বিঘার একটা জমি কেনা হয়েছিল ন্যাশনাল হাইওয়ের ধারে, এবং এই জঞ্জাল ফেলা এবং তাকে রিসাইকেল করে বাণিজ্যিকরণ করার উদ্দেশ্যে। সেটা তো আপনাদের পৌর বোর্ডের সাথে দেখতে পাচ্ছ, কেন করলো না? হ্যাঁ, আমি বলি তারপরে আপনার ট্রাম ছিলেন, তার আগে দীপক চক্রবর্তী ছিলেন আপনাদের পৌর প্রধান। চক্রবর্তী যখন চেয়ারম্যান ছিলেন, এটা বাস্তব, ওই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কিনা হয়েছিল, এই তথ্যটা আমি ঠিক জানি না, হতে পারে। কিন্তু আমরা পরবর্তীকালে চিন্তা করেছিলাম ন্যাশনাল হাইওয়ে ধারে যে জায়গাটা, সেই জায়গাটা এখন অতি মূল্যবান জায়গা। এটা চেয়ারম্যান সাহেবও বলেছেন। হ্যাঁ, এটা অন্য প্রকল্প যদি ওখানে করা যায়, রূপায়ণ করতে পারলে ভালো হয়। সেই কারণে আমরা কিন্তু পরবর্তীকালে তাতলা পঞ্চায়েতে, আপনি জানেন, আমরা কিন্তু একটা জায়গা কিনেছিলাম, সেটাও কিন্তু চাকদা পৌরসভার নিজস্ব টাকায় কেনা, সরকারি সহযোগিতা আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রজেক্ট শুরু হয়ে গেছে, অলরেডি আমরা শুরু করেছি পরবর্তী বোর্ডে এসে। সেই জায়গাটা আমার ধারণা যেভাবে কাজ এগোচ্ছে 1-2 বছরের মধ্যে কাজটা কমপ্লিট হবে। কমপ্লিট হলে আমার মনে হয় চাকদাবাসীর আজকের যে অসুবিধা, সেই অসুবিধাটা দূর হবে। ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করছি যাতে ময়লাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলা যায়। পৌর প্রশাসক এসেই আমি দেখেছি চাকদায় অনেকটা ময়লা পরিষ্কার, কিন্তু পৌর প্রশাসক এসে যেখানে ময়লাটা ফেলছেন চাকদা শ্মশানের পাশে, সেটাও তো কোনো একটা চাষের জমি, সেখানে ফেলা হচ্ছে। তো শ্মশানের পাশে এটা ফেলছে বলছেন, আমি জানি না শ্মশানের পাশে ফেলা হচ্ছে কিনা। কিছুটা অংশ ফেলা হয়েছে, কিছু মাল যদি পড়ে, আমরা যেমন বলেছি চাকদায়, এবং সেখানকার স্থানীয় কিছু লোক একটু বিরোধিতাও করছে। না, বিরোধিতা করলে আমরা জানতে পারতাম, বিরোধিতা যেখানে হয়েছে আমরা কিন্তু সেখানে মাল ফেলতে যাইনি। আমি বলেছি আমরা যে সমস্যা ছিল, যেমন যেখানে আমরা মাল ফেলতে গিয়ে বিরোধিতা হয়েছে, মানুষ অসন্তুষ্ট হচ্ছে, আমরা কিন্তু সেই কাজটা করছি না। তাহলে তো আমরা ওখানে আবার ফেলতে পারতাম, যে জায়গায় মাল পড়ছিল সেই জায়গায় মানুষের অসুবিধা হয়েছে বলে, মানুষ বিরোধিতা করেছে বলে আমরা মাল ফেলাটা বন্ধ করেছি। আমরা সেজন্য চেষ্টা করছি যেখানে মাল ফেললে মানুষের সমস্যা হবে না, মানুষ বিরোধিতা করবে না, এরকম জায়গাতেই মাল ফেলার আমাদের পরিকল্পনা প্রশাসক সাহেব নিয়েছেন, এবং আমার বিশ্বাস আছে তিনি এটা সুস্থভাবে করতে পারবেন আগামী দিন। কারণ চাকদাবাসী যে দাবিটা রেখেছে, সেই দাবিটা তো আমাদের পূরণ করতে হবে। নাহলে আপনি যেটা বললেন নেগেটিভ বার্তা মানুষের কাছে, তা আরও বেশি করে যাবে। নেগেটিভটাকে পজিটিভ করতে হবে, এই চিন্তাভাবনাতেই আমরা এগোচ্ছি। আপনি যারা বললেন আমরা চাকদায় হেরেছি, নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি আমাদের আছে, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে মানুষের কাছে আমাদের আরও বেশি করে পৌঁছতে হবে, মানুষকে আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে বোঝাতে হবে, সিপিএমের বিরুদ্ধে বোঝাতে হবে। আমাদের বিশ্বাস বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আগামী দিনে থাকবে। চাকদার মানুষও আগামী দিনে, আমার বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক, তিনি চাকদার জন্য কি কাজ করেছেন মানুষ জেনে গেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, তার যে টার্মটা চলছে, 1 পয়সার কাজ চাকদা শহরে যদি উনি দেখান যে আমার উন্নয়ন তহবিলের টাকা থেকে হয়েছে, আমরা তাকে আহ্বান দেবো, তাকে ধন্যবাদ। উনি শ্বেতপত্র প্রকাশ করবেন বলেছেন আমাদের সাংবাদিক। প্রকাশ করুক, প্রকাশ করলে পরিসংখ্যান দেবেন কোথায় কি কাজ এটা তো খুব ভালো কথা। চাকদা আমরা বলছি শহরাঞ্চল, শহরাঞ্চলে ওনার যদি কাজের কোনো পরিসংখ্যান পায়,
আপনাদের মাধ্যম থেকে আমরা জানতে পারি। আমরা অবশ্যই সেই কাজের জন্য বিধায়ককে ধন্যবাদ দেবো। কিন্তু আমিও আপনাকে বলি, আমাদের সরকার 21 জন কাউন্সিলর আমাদের, আপনি যে প্রশ্নটা করেছেন, সেখানে আমরা কাজ করতে পারিনি বলে সরকার কিন্তু আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পৌর বোর্ডটা ভেঙে দিয়েছে। তাহলে বিধায়ক হিসাবে তার 4 বছরে যে কাজ করার কথা ছিল, আমি তো মনে করি বিধায়ক হিসাবে চাকদার মানুষের জন্য তিনি কিছু করলেন না বলে তাকে আগে পদত্যাগ করে চাকদার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি উন্নয়ন করতে পারলাম না, আমি পদত্যাগ করে দিলাম, এটা তো আমরা দেখছি না। আগামী দিন আপনি বলেন শ্বেতপত্র প্রকাশ হোক, তার যদি কাজ হয়, উন্নয়ন হয়, আমরা নিশ্চয়ই সেই কাজের জন্য বঙ্কিমবাবুকে ধন্যবাদ দেবো। আর শ্বেতপত্রে যদি ভুল থাকে সেটাও আমরা মানুষের কাছে ব্যাখ্যা করে বলবো, ভুল তথ্য দেওয়া হবে। দেবকৃষ্ণবাবু, আপনি? সেটা হচ্ছে, আপনি একটা কথা বলেছিলেন যে পৌর ভোটে সাধারণ মানুষ বলছে এরা জোর করে জিতেছে, বিরোধীরাও বলছে। বিরোধী। এবার হচ্ছে তখন আমি সভাপতি ছিলাম। অবশ্যই আপনি সভাপতি ছিলেন, তাই জিজ্ঞেস করলাম। তা আমি ওই বিরোধীদের কাছে প্রশ্ন করতে চাই, তারাও তো প্রার্থী দিয়েছেন, সিপিএম 21টা ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন, বিজেপি 21টা ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন, তারা প্রচার করেছেন, প্রচার করার সুযোগ পেয়েছে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে একটা গণতান্ত্রিক দল। তা আমরা যখন আমি সভাপতি ছিলাম তখনও বিরোধীরা গণতান্ত্রিকভাবে লড়াই দিতে পেরেছে, তারা ভোটে অংশগ্রহণ করেছে, লড়াই দিয়েছেন, সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয়নি। তা না দেওয়ার অর্থ তো এটা নয় যে তৃণমূল কংগ্রেস করে এরকম কোনো আপনি দেখাতে পারবেন যে বিরোধীরা থানায় গেছেন, ওই গিয়ে রাস্তা অবরোধ করেছেন, যে ভোট দিতে দিচ্ছে না, পুলিশ প্রশাসনকে বলেছেন, এরকম তো নজির আপনি দেখাতে পারবেন না। তাহলে স্বাভাবিক কারণে আপনি বলছেন কি যে জোর করে আপনারা প্রার্থী দিয়েছেন? এটা আমি বলছি না, বিরোধী দলের অভিযোগ। বিরোধী দল তো, সে তো বিরোধী দলের কাজই বিরোধী। আমরা সাংবাদিক হিসেবে কোনোদিন এটা বলতে পারি না যে আপনি যাই হোক, আপনি আমাদের বলছেন যে বিরোধীরা বলেছে, কিন্তু বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, কিন্তু অ্যানালাইসিস তো দিতে হবে যে আমরা সেই 22-এ যখন নির্বাচনটা হলো, পৌর নির্বাচন, সে পৌর নির্বাচনে এমন দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না যে কোনো বিরোধী দলের প্রার্থী সে রাস্তায় গিয়ে অবরোধ করেছে, থানার সামনে এসে অবরোধ করেছে যে আমাদেরকে ভোটে অংশগ্রহণ করতে দিচ্ছে না, বা যারা এসডি অফিসে গিয়ে নমিনেশন ফাইল করলেন তারাও বলতে পারলেন না। তাহলে সন্ত্রাসটা কোথায় হলো? ভোটে জোর করে জেতাটা কোথায় হলো? আর পাশাপাশি আরেকটা কথা আপনাকে বলছি, যেটা হচ্ছে লোকসভা নির্বাচনটা আমার সভাপতিত্বের সময় হয়েছিল। লোকসভা নির্বাচনে 19-এ আমরা 13,000 সামথিং ভোটে হেরেছিলাম চাকদা শহরে, কিন্তু আমরা পরবর্তীকালে 9,200 ভোটে আমরা পরাজিত হয়েছি। প্রায় 5,000 ভোট কিন্তু আমরা রিকভারি করতে পেরেছিলাম। এবার সেখানে 21-এ আমাদের যুব প্রার্থী আমাদের শুভঙ্কর সিং, তিনি প্রার্থী হয়েছেন। তা প্রার্থী হওয়ার পরে সেই 13,000টাকে অনেকটা তিনি রিকভারি করে 4,000 সামথিং ভোটে তিনি হেরেছেন। তা স্বাভাবিক কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদি অ্যানালাইসিস করি, ক্রমশ হচ্ছে চাকদা শহরের মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকছে। আগামী বিধানসভা নির্বাচনে যিশু প্রার্থী হোক বা যিনি প্রার্থী হোক না কেন, তৃণমূল কংগ্রেস এখানে জিতবে, এই বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। নিশ্চিত আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এখানে জেতাতে পারবো। এবার উন্নয়নের কথা যেটা আপনি বললেন, যে কথাটা বলেছেন আমি শুনলাম যে আপনারা ব্যর্থ হয়েছেন তাই সরকার আমাদের, না, আমাদের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন উন্নয়নের কাণ্ডারি। উনি উন্নয়ন ছাড়া, কারণ সরকার আমাদের হয়ে ওনার মনে হয়েছে যে চাকদা পৌরসভা হয়তো উন্নয়ন থেকে ব্যর্থ হচ্ছে, উনি ওই উন্নয়নটাকে উনি দেখেছেন। উন্নয়নটা দেখেছেন বলেই সাময়িক পৌর প্রশাসকের এসডিও সাহেবকে দায়িত্ব দিয়েছেন যাতে উন্নয়নটা হয়, এবং উন্নয়নের কাজ চলছে, উন্নয়ন হবে, এবং হচ্ছে আগামী দিন নিশ্চয়ই আরও অনেক উন্নয়ন ঘটবে। তাহলে আগামী দিনে চাকদহ শহর এবং আশপাশ অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পজিটিভ বার্তাই আশা করছে। অবশ্যই দলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কারণ আপনি দেখাতে পারবেন না। যখন আমরা মিটিং ডেকেছি, চেয়ারম্যানও গেছে, ভাইস চেয়ারম্যান গেছে, আমরাও গেছি, দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কালকে গতকাল শুভঙ্কর সিংহ যিশু বাবু পাবনা কলোনি সভা থেকে কিছু বলছিলেন, যার রেকর্ডে আছে, যে নব্য এবং পুরনো তৃণমূলের মধ্যে একটা মানসিক দূরত্ব আছে, এরকম একটা বিষয় তো ভেসে আসছে। বিষয়টা ও সেইভাবে বোঝাতে চাইনি। ও
ও যেটা বোঝাতে চাইছে যে আমাদের মধ্যে হয়তো কাউ রাগ আছে, মানে একটা দুঃখ আছে, যে আমরা পুরনো, আমরা অমুক। দেখুন একটা কথা জানবেন যে সকলেই তো সারা জীবন পদে থাকবে না। আজকে আমি 4.5 বছরের উপরে চাকদা শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। আমি এখন তাপস অধিকারী তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে। তাহলে আমার কাজ কি? আমি যদি প্রকৃত দলটাকে ভালোবেসে থাকি তাহলে আমার কাজ হচ্ছে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার পথটা বড় না, বড় হচ্ছে আমাদের দল আগে। দল ক্ষমতায় থাকলে আমরা মানুষকে সার্ভিস দিতে পারবো। স্বাভাবিক কারণে আমি তাপস অধিকারী পাশে বসে সাংবাদিক সম্মেলন করছি, তাপস অধিকারীকে আমি সভাপতি হয়ে আমি সেদিন সম্বর্ধনা দেওয়া হয়েছিল, আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম। এটাই তো আমাদের দলের কালচার। দলের কালচার হয়ে এবার সেখানে কিছু মানুষ আছেন, কিছু নেতৃত্ব আছেন, তারা দুঃখ প্রকাশ, সবাই তো সেটাকে ই করতে পারে, মানে এটা অন্তর্দ্বন্দ্বের বিষয় নয়। না না না, কোনো অন্তর্দ্বন্দ্বের বিষয় না। ও সেই কথাটাই যিশু বোঝাতে চাইছে যে কেউ বলছেন পুরনো, কেউ বলছেন নূতন। ওটা নয়, নূতনও না পুরনো নয়, সকলেই সমান। বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই মান্যতা দেন, সকলকেই একটা বিশেষ কথা আপনাকে বলছি, দল তো পরিবর্তন করে দেখবে যে অমুককে দিয়েছিলাম, অমুক এতটা এগোতে পেরেছে, আবার একে দিলে হয়তো আরেকটু এগোতে পারবে। লাস্টে হচ্ছে আমার দলটা যাতে জিততে পারে, তাই সেটা দল করবে না? দল তো অবশ্যই করবে। এবং এটাতে আমি তো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, এখন বর্তমানে জেলার জেনারেল সেক্রেটারি, সেই হিসাবে দলকে সাধুবাদ জানাবো যে দলের স্বার্থে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলবো, কারণ আমরা দলের একনিষ্ঠ সৈনিক। সর্বশেষে সভাপতি তাপস অধিকারী, তাহলে চাকদার মানুষের কাছে আপনার এই যে আপনারা ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে শেষ বার্তা কি আমাদের চ্যানেলের মারফত? ভবিষ্যতে আরও অনেকবার আপনাদের সম্মুখীন হব আমরা। আমাদের বার্তা হচ্ছে চাকদার মানুষ, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের পাশে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। নির্বাচনে আমরা হেরেছি, কিন্তু চাকদার মানুষের কাছ থেকে আমরা হারিয়ে যাই। 365 দিন আমরা লড়াইয়ের মধ্যে আছি। 365 দিন মানুষের পাশে থেকে আমরা মানুষকে নিয়ে চাকদার মানুষের কাছে বার্তা দিচ্ছি। চাকদায় পৌরসভার মাধ্যমে উন্নয়ন চলবে, চাকদায় দলীয়ভাবেও আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখব। চাকদায় যেটা কৃষ্ণবাবু বললেন, শুনলেন যে আজকে চাকদায় আমাদের আমলে একটা পথসভা বা একটা মিছিল সিপিএম করতে পারেনি বা বিরোধী দল করতে পারেনি, এরকম ঘটনা নেই। কিন্তু আমি আপনাকে উদাহরণ দিতে পারি, যখন এখানে বামফ্রন্ট ছিল তখন কিন্তু অনেক জায়গায় মাইক লাগিয়ে আমাদের মাইক খুলে ফেলতে বাধ্য করা। কিন্তু বামফ্রন্ট আমলে তো আপনাদের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে। মানুষের রায়, যেটা আপনি বললেন, একবার বলছেন ওরা অভিযোগ করছে ভোট দিতে দেয়নি, নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনের ফলাফল অবধি অপেক্ষা করেছে, মানুষ রায় দিয়েছে, হেরে গেছে, তখন বলছে না ভোট করতে দেওয়া হবে। এটা দেবকৃষ্ণবাবু বলেছে, আমি পাঠে যাচ্ছি না, যে নির্বাচনের দিন কোনো অভিযোগ নেই, কোনো বক্তব্য নেই, হেরে যাওয়ার পর বক্তব্য রাখছে যে ভোট করতে দেওয়া হয়নি, জোরপূর্বক তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছে। কিন্তু বাস্তব তো তা না। সিপিএম পিরিয়ডে আমরা জিতেছি, এটা স্বাভাবিক। আমরাও চাই, যদি মানুষ চাইতো তাদের কোনো এক জায়গায় কাউন্সিলর থাকলে আমরা সেই বোর্ডে মান্যতা দিয়ে তাদের নিয়ে কাজ করতাম। কিন্তু মানুষ না চাইলে আমরা কী করতে পারি? সিপিএম তো শূন্য হয়ে গেছে বিধানসভায়, তাহলে এটা কি বলবেন? বিধানসভার ভোট তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হয়েছে, বিভিন্নভাবে করা হয়েছে, কোনো অভিযোগ নেই। ভোটের দিন পরাজিত হলো, শূন্য হয়ে গেল, এখন যদি বলে ভোট করতে দেয়নি, এটা তো আমাদের কিছু করার নেই দাদা। মানুষ না চাইলে সেই দলকে আমাদের তো মেনে নিতে হবে। কালকে যদি মানুষ আমাদের না চায়, তৃণমূল এখানে হেরে যায় বারবার, তাহলে আমরা তো বুঝবো মানুষ আমাদের চাইছে না, আমাদের ব্যর্থতা আছে নিশ্চয়ই। সেই ব্যর্থতা খুঁজে নিয়ে আগামী দিনে আমাদের লড়াই থাকবে। আমরা মানুষের প্রতি আস্থা রাখি, চাকদার মানুষের প্রতি বিশ্বাস রাখি, এবং চাকদাবাসীর কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, উন্নয়নের পাশে থাকুন। এই বার্তাটাই আমরা চাকদার মানুষের কাছে দিতে চাই। শেষ একটা প্রশ্ন, একটা পরিসংখ্যান, সেটা হচ্ছে দেবকৃষ্ণবাবুকেও আমি বহু, যিনি ছাত্র রাজনীতি করতেন তখন থেকে, আপনাকেও দীর্ঘদিন চিনি রাজনীতি করছেন, একটা অভিজ্ঞতা আপনারও আছে, আমাদেরও আছে কম বেশি, সেটা উল্লেখ করি আমি। দীর্ঘদিন, সে বাম আমল থেকেই দেখা যায় চাকদাহ বিধানসভা নামে যে বিধানসভা কেন্দ্রটা আছে, সেখানে চাকদাহ অঞ্চলের কোনো ভূমিপুত্র আজ পর্যন্ত মেলা হয়নি। তা
এটা কি কোনো অন্যরকম মিথ কাজ করে যে চাকদার ভূমিপুত্র, কারণ শুভঙ্কর সিং চাকদার ভূমিপুত্র ছিলেন, তার অটোমেটিক জেতা উচিত ছিল। আপনাদের দল তখন যথেষ্ট শক্তিশালী, অথচ হরিণঘাটা থেকে বঙ্কিমবাবু এসে জিতে গেলেন। যে এটা একটি ট্র্যাডিশন কি আপনার কি মনে হয় চাকদার রাজনীতির ক্ষেত্রে? না, চাকদার দেখেন, চাকদার রাজনীতিতে এটা আপনি যেটা বললেন এটা ঘটেছে। বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ বিভিন্ন দলের প্রার্থী হয়ে জয়লাভ করেছে। সিপিএম আমলেও সব বাইরের থেকেই এসে প্রার্থী হয়েছে। আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু আমাদের চাকদার মানুষ হিসাবে আমরা ভেবেছিলাম শুভঙ্কর সিং দাঁড়িয়েছে, শুভঙ্কর সিং ভূমিপুত্রের বাস্তব আমরা এই প্রচারটাও করেছিলাম, শুভঙ্কর সিং জিতলে মানুষের কাজ হবে, মানুষ বেশি করে তাকে পাবে। কারণ এটা অসুবিধা হয় তবু আমরা বলতে পারি না, কারণ আমার দলেও তো বিভিন্ন জায়গা থেকে গিয়ে তারা নির্বাচিত হয়েছে, এই উদাহরণ তো আমাদের দলেও রয়েছে। সেই কারণে মানুষ যাকে চাইবে সে নির্বাচিত হবে। আমাদের বিশ্বাস আছে আগামী দলীয় প্রতীকটাই বড় কথা, এবং আমাদের বিশ্বাস আছে আগামী দিন, যেটা দেবকৃষ্ণবাবু বুঝালো, শুভঙ্কর সিং আবার প্রার্থী হতে পারে, দল যাকে প্রার্থী করতে পারে, দল যাকে প্রার্থী করবে, আমার বিশ্বাস বঙ্কিমবাবুর অপদার্থতার জন্য, কাজ না করার জন্য মানুষ কিন্তু আগামীবার আমার বিশ্বাস 26 সালের বিধানসভা নির্বাচনে চাকদায় পরিবর্তন ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকেই জয়লাভ করা, এটা আমাদের বিশ্বাস। আর রাজ্যে কতগুলো সিট পাবেন আশা করছেন? আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি চাকদা তো আমরা জিতছি, এটা বললাম আপনাকে। 230-এর ওপর আসন নিয়ে আমরা ক্ষমতায় আসবো, এটা আপনি আমার নাম দিয়ে, আমি মাইকেও বলছি, সরাসরি রেকর্ড হচ্ছে। হ্যাঁ, সরাসরি রেকর্ড। 230-এর ওপর আসন নিয়ে আমরা জয়লাভ করব। কারণ আমি দেখেছেন, কালকেও আমরা বলেছি, আমি LIC অফিসের সামনে বলেছি, যেখানে আমরা বক্তব্য রাখি আমি এই পরিসংবাদটা দিই যে আমাদের এবার বিশ্বাস আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যে কাজ করেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। যত কেন্দ্রীয় নেতা আসুক বারবার এসে প্রচার করুন। না, একাধিক দুর্নীতির কথাও তো আছে সেখানে। দুর্নীতির কথা তো বলেই আপনারা বিভিন্ন সময় আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে প্রচারটাকে সীমিত করে ভোটে জিততে হয়েছে প্রতিটা নির্বাচনে। এই অভিযোগ আনা হয়। হ্যাঁ, অনেক বড় ঘটনার পরও আপনারা অনেক বেশি ভোটে জিতেছে। বাংলার মানুষ তো এটা বিশ্বাস করে না। বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে, উন্নয়ন করে। এই যে আপনি বললেন ওরা বলছে বিভিন্ন কেন্দ্রীয় টাকা আটকানো হচ্ছে, কেন দুর্নীতি হচ্ছে, কিন্তু আমি আপনাকে উদাহরণ দিই, চাকদায়ও কিন্তু টিম পাঠানো হয়েছিল আমরা পূর্ব বোর্ডে থাকাকালে, যে ঘর নিয়ে দুর্নীতি আছে। 3-3বার টিম এসেছিল, কৃষ্ণবাবু জানি, 3-3বার টিম এসছে কেন্দ্রীয়, তারা কিন্তু এসে একটা ঘর নিয়ে দুর্নীতি খুঁজে পায়, তারা কিন্তু ফেরত গিয়ে রিপোর্ট দিয়েছে সঠিক আছে, তারপরে কিন্তু আবার ঘরের লট আমাদের এখানে। এই তথ্যগুলো তো প্রকাশ্যে আসে না, এটা বলা হয় না। আমাদের যেখানে লড়াই যেখানে হবে সেখানে আমরা অবশ্যই বলবো। এটা আপনি পৌরসভায় গেলে চেয়ারম্যানের কাছে জানতে পারবেন দল এসেছিল কিনা, তারা ভিজিট করেছিল কিনা। এবং আপনি দেখবেন আমাদের মন্ত্রীরা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে কিন্তু লিখিতভাবে হিসাব পাঠিয়েছে, তারপরেও কিন্তু টাকা আটকে রাখা হয়েছে। এটা তো আমরা বারবার অভিযোগ করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বাংলার টাকা দিতে হবে বলে লড়াই করেছে, এটা আমরা দেখি। তাহলে লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেসই করছে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে আর বাংলার ন্যায্য দাবিতে। আগামী দিনে আমাদের লড়াই থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। আমরা পুরোটাই আমরা সম্প্রচার করব এবং সঠিক নিরপেক্ষভাবেই আপনাদের কথা তুলে ধরব। বা আপনাকেও ধন্যবাদ, আজকে আমাদের অফিসে এসে আপনি যেভাবে আমাদের সাক্ষাৎকার দিলেন, আপনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। থাকা সেই এভিডেন্স সহ তিনি ইনোমিনেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। 3 জনের নাম বাদ গেছে। গতকাল সকালবেলা আমার কাছে এসছে যে আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমাদের 3টে ভোটারের খসড়া তালিকায় নাম নেই। আমি কিন্তু সাথে সাথে বিডিও সাহেবকে ফোন করেছি। বিডিও সাহেব বলল বিএলও ভুল করেছে। বিএলওর বাড়িতে আমি লোক পাঠিয়েছিলাম যে বিএলওকে গিয়ে ধরো, যেহেতু ওই বুথে স্কুলে চাকরি করে, বিএলওকে ধরা হয়েছে। বিএলও বলছে আমি দিয়েছি, কিন্তু হয়তো বিডিও অফিস থেকে কোনো রকমের এটা মিস্টেক হয়েছে। কিন্তু আমরা পরিষ্কার বিডিওকে বলেছি, যার অধিকার আছে ভোট দেওয়ার, যার এভিডেন্স আছে, যে লিগাল, তার ভোট কিন্তু আপনারা একটাও কাটলে আমরা কিন্তু বিডিও অফিস ঘেরাও করবো, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। সুতরাং কাজটা সেন্সিটিভভাবে করতে হবে। আর আপনারা যদি বুথের সমীক্ষাটা ভালো করে করেন, খসড়াটা দেখেন, টুকটাক কিন্তু অনেক কিছু বেরোয়। যদি বুথে 2টো করে ভোট বাদ যায়, আপনি গড়ে 300 বুথ হলে আপনি দেখুন প্রায় 600 ভোট বাদ চলে যাবে। সুতরাং এইগুলোকে খুব সন্দর্পণে করতে হবে। আমার পক্ষের লোক হোক, আমার বিপক্ষের লোক হোক, অন্য কোনো ধর্মের লোক হোক, অন্য কোনো বর্ণের লোক হোক, অন্য কোনো রাজনীতিতে বিশ্বাসী লোক হোক, প্রত্যেকের জন্য আমাদের কাজ করতে হবে। আর আপনাদের এটুকু বলি,
আপনারা আশ্বস্ত থাকুন, নিশ্চিন্তে থাকুন। চাকদা পৌরসভা আগামী দিনে একটা নজির সৃষ্টি করবে। শুধু সাফাই দিয়ে হবে না, আপনারা রাস্তাঘাটের আমূল সংস্কার দেখতে পারবেন এবং বিভিন্ন প্রকল্প মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম এবং আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বোপরি যিনি মনিটরিং করেন, বারবার বলছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে তার টিম প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ কাজ করেন। দেবুদা ভালো জানে, সাধনদা ভালো জানে, তাপসদা ভালো জানে, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের সমস্যা কিন্তু তারা স্পেশাল টিম পাঠান। তারা কিন্তু প্রত্যেকের সাথে কথা বলে মানুষের সমস্যার সমাধান করবার চেষ্টা করেন। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, নতুন পুরনোর মধ্যে পড়বেন না। প্রত্যেককে ওয়ার্ডের জন্য আমন্ত্রণ করা, আমি সভাপতি সহ যারা ফ্রন্টাল আছেন বা যারা আগামী দিনে হবেন প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেককে গিয়ে বাড়ির থেকে একবারের জায়গায় 10 বার গিয়ে আপনার আমন্ত্রণ জানাবেন, মিটিংয়ে আসবে, তাদের সম্মান দেবেন যথাযথভাবে, তাদের বক্তব্য, তাদের দলের পক্ষে কথা বলার সুযোগ করে দেবেন। যখন ডোর টু ডোর ক্যাম্পেন হবে প্রত্যেককে নিয়ে আপনারা নিজের বুথে থাকুন। বুথ কামড়ে পড়ে থাকলে আমরা মনে করি এই ওয়ার্ডে আমরা আগামী নির্বাচনে ব্যাপক ভোটে নির্বাচিত হতে পারি।